السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تباشروهن وأنتم عاكفون في المساجد. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, শহরে কিংবা গ্রামে, যেখান থেকেই আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টেলিভিশনে পলিকেবলস নিবেদিত সুবহে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, যারা আমাদের আজকের অনুষ্ঠানকে দেখছেন সবাইকে সুস্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন যে এই শুভক্ষণে আমরা প্রতিদিন জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আমরা আলোকপাত করে থাকি। আজকে এর ব্যতিক্রম ঘটবে না। আজকে আমাদের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে বসেছি, আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এতেকাফের বিষয়। এতেকাফ বিষয়ে আমাদেরকে গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদেরকে জানানোর জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন আমরা তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আজকের স্টুডিওতে আমন্ত্রিত যে দুজন অতিথি আছে আপনাদের সাথে পরিচয় করে দিব বিজ্ঞ আলেমে দ্বীন, ইসলামিক স্কলার্স। প্রথমেই যার সাথে পরিচয় করে দিব জনাব মুফতি আলমগীর হুসাইন আনসারী, অধ্যক্ষ মাজিনা আহমদিয়া ফাজিল মাদ্রাসা নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন যিনি আছেন বিদগ্ধ আলেমে দ্বীন মাওলানা রফিকুল ইসলাম চরপলাশী, মুফাসসির কোরআন, কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনারা আশা করি ভালো আছেন। আমরা আজকে আমাদের একটি জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, পবিত্র মাহে রমাদানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদেরকে আমরা আমাদের আজকের সুবহে সাদিকের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রশ্নে চলে যাব ইনশাআল্লাহ। জনাব মুফতি আলমগীর হুসাইন স্যার, আমরা আজকে প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই এবং যে বিষয়টা আমরা আজকে প্রথমেই উঠিয়েছি সেটা হচ্ছে আমরা ইতিকাফ সম্পর্কে জানতে চাই। আমরা একটা আয়াতে কারিমা পড়েছি, আমরা সেই আয়াতে কারিমার তাফসির এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ ইতিকাফটা আছে এটা আমরা কিভাবে পালন করতে পারি এবং এটার দ্বারা আমাদের কি কি ফায়দা আছে, প্লিজ আমাদেরকে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, তোমরা ইতিকাফ অবস্থায় স্ত্রী সঙ্গ দিও না। এই আয়াতের আলোকে সহিহ বুখারী কেতাবুস সিয়ামের মধ্যে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা করে অনেকগুলো হাদিস এনেছেন। সেই হাদিসগুলোর মধ্যে একটি হাদিস এরকম হুবহু, তাহাররাও লাইলাতুল কদরে ফিল আশরিল আওয়াখির মিন রমাদানা, রাওয়াহুল বুখারী। এই আয়াতকে আবর্তন করে অনেকগুলো হাদিসের মধ্যে একটি হাদিস বিশেষভাবে পরিনিধানযোগ্য, সেটি হচ্ছে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। এই জায়গায় তিনটি জিনিস, একটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে আপনার মাহে রমাদান, দুই নাম্বার হচ্ছে লাইলাতুল কদর, তিন নাম্বার হচ্ছে ইতিকাফ। এই ইতিকাফকে আবর্তন করেই মূলত লাইলাতুল কদর, অর্থাৎ লাইলাতুল কদর যেন ছুটে না যায় সেই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জীবনে ইতিকাফকে ছেড়ে দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কতগুলো আমল কখনো ছেড়ে দেননি তার মধ্যে এক নম্বর হচ্ছে ইতিকাফ। কেন ছেড়ে দেননি? কারণ লাইলাতুল কদর হচ্ছে রমজানের শেষ দশকে, আর রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতে হবে। লাইলাতুল কদর হচ্ছে রমজানের 20 পর থেকে 30 রমজানের আগ পর্যন্ত প্রত্যেকটি রাত একটি রয়াত। আরেকটি হচ্ছে 21, 23, 25, 27, 29। আরেকটি রিওয়ায়াত হচ্ছে 27 তারিখ, আরেকটি রিওয়ায়াত হচ্ছে 29 তারিখ। এখন লাইলাতুল কদর যে রাত্রিতেই হোক না কেন, একজন মানুষ যখন ইতিকাফ করে তখন সে সারা রাত ইবাদত বন্দিগিতে কাটায়, আর যখন সারা রাত ইবাদত বন্দিগিতে কাটায় সে নিশ্চিত সবে কদর পেয়ে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি
অমান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি অমান কামা লাইলাতাল কদর ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এখানে তিনটি কথা আছে, মান কামা শাহর রমাদান, মান কামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল করে, অমান সামা, যে ব্যক্তি রোজা রাখে, আর স্পেসিফিক বলেছে মান কামা লাইলাতুল কদরে, যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করে। কিয়ামুল লাইল মানে হচ্ছে রাত্রি জাগরণ, এটা হলো পূর্ণাঙ্গ অর্থ, অর্থাৎ শবে সাদেকের আগ পর্যন্ত সূর্যাস্তের পর থেকে শুরু করে গোটা রাতে ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়া, এর নাম হচ্ছে কিয়ামুল লাইল। হ্যাঁ, কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদ, কিয়ামুল লাইল মানে তারাবির নামাজ, কিয়ামুল লাইল মানে রাত্রি জাগরণ, কিয়ামুল লাইল মানে ইবাদত বন্দিগির মধ্য দিয়ে রাত্রি যাপন, কিন্তু পরিপূর্ণ হক আল মোতলাকু ইজা উতলিকা ইউরাদু বিহিল ফরদুল কামেল, মোতলাককে মোতলাক রাখে পূর্ণ অর্থ বোঝায়, তার মানে পূর্ণ রাত। লাইলাতুল কদর মানে পূর্ণ রাত, তার মানে হচ্ছে মাগরিবের আজান থেকে শুরু করে ফজরের আজান পর্যন্ত সারা রাত ইবাদতের নাম হচ্ছে কিয়ামুল লাইলাতুল কদর, লাইলাতুল কদরে কিয়াম করা। একজন মানুষ যখন সে সংসার বাদ দিয়ে কিছু সময়ের জন্য সংসার বাদ তো দিতেই হবে, কিছু সময়ের জন্য চাকরি বাদ দিতে হবে, কিছু সময়ের জন্য জীবনের সব কর্মকাণ্ড অফ, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা আত্মিক সম্পর্ক, ইবাদতের সম্পর্ক, নিজেকে বিলীন করার একটা সময় বের করে নিতে হবে মানুষ জীবনে। দেখুন, আপনি যখন অসুস্থ, আমরা আবারও ইনশাআল্লাহ আপনার কাছে ফিরবো। আমরা আমাদের আরেকজন যিনি অতিথি আছেন, আমরা স্যারের কাছে চলে যাব। স্যার, আপনি আমাদেরকে মুতাকিফিন যারা থাকেন, যারা ইতিকাফরত অবস্থায় থাকেন, তাদের করণীয় বর্জনীয় বিষয়গুলো যদি একটু বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন যে নিশ্চয়ই আমি কদরের রাত্রিতে কোরআনে কারিম নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো যে সেই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর, কদরের রাত, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের ইবাদতের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। তো এই লাইলাতুল কদরকে তালাশ করার জন্যই মূলত ইতিকাফ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরকে তালাশ করতে গিয়া একবার প্রথম 10 দিনেই ইতিকাফে বসে গেলেন। রমজানের প্রথম 10 দিনে লাইলাতুল কদর পেলেন না, দ্বিতীয় মধ্যম 10 দিনে ইতিকাফে বসে গেলেন। দ্বিতীয় 10 দিনে যখন পেলেন না, 20 দিন হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে শেষ দিনগুলোতে লাইলাতুল কদর রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শেষের 10 দিনেও তিনি ইতিকাফে বসে গেলেন লাইলাতুল কদরকে তালাশ করার জন্য। তো এই ইতিকাফে যখন আমরা বসি, ইতিকাফে বসার নিয়মটা হলো যে 20শে রমজান সূর্য অস্ত যাওয়ার আগ থেকে শুরু করে ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত এই পূর্ণ সময়টা হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া, যেটা ইতিকাফ। এই পূর্ণাঙ্গ সময়টায় মসজিদে অবস্থান করতে হবে, মসজিদে অবস্থান করা। আপনি যেটা বলছেন যে এই সময়টাতে কি করব, তো এই সময়টাতে হচ্ছে মসজিদে অবস্থান করা, এই সময়টাতে কোরআনে কারিম তেলাওয়াত করা, জিকির আজকার করা, পাশাপাশি তার দুনিয়াবী সমস্ত কাজ এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একেবারে মসজিদে অবস্থান করা। এখন এটা যদি আমরা করি, আমাদের আরেকটা ফায়দা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, কুল, আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী, যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মরণ তোমাদের সাথে মোলাকাত করবেই। এরপরে তোমরা দুনিয়াতে যা কিছু করেছো, আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যিনি আল্লাহ তাআলা গায়বও জানেন প্রকাশ্যও জানেন, তিনি আমাদের দুনিয়ার জীবনে আমরা যা করেছি সব কিছু তিনি জানিয়ে দেবেন। তো আমরা যখন পরিবার ছেড়ে, সমস্ত কাজ ছেড়ে, নির্দিষ্ট
দিনের জন্য যখন আমরা মসজিদে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে মসজিদমুখী হয়ে যাব, মসজিদে অবস্থান করব, তো আমাদেরকে যে একদিন একা একা কবরে যেতে হবে, একা একা হাসরের ময়দানে উঠতে হবে, বিচারের কাঠগড়া একাই যেতে হবে। এতেকাফের মাধ্যমে কিন্তু এই 10 দিন এতেকাফের মাধ্যমে কিন্তু এই একা থাকার একটা অভ্যাস কিন্তু, এই যে মরার সময় একাই সব কিছু করতে হবে, এর একটা অভ্যাস কিন্তু আগেই আমাদের হয়ে যাচ্ছে। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ভাই পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আখুন মানে ভাই, ভাই পালিয়ে যাবে। ওয়া উম্মিহি, উম্মুন মানে মা, মা পালিয়ে যাবে। ওয়া আবিহি, পিতা পালিয়ে যাবে। ওয়া বানিহি, সন্তান পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি, তার স্ত্রী পালিয়ে যাবে। সবাই যখন পালিয়ে যাবে, তো সবাইকে আগেই এতেকাফের মাধ্যমে আগেই সবাইকে ছেড়ে আল্লাহমুখী হওয়ার একটা বিরাট একটা সুযোগ আমরা পেয়ে যাচ্ছি। এবং লাইলাতুল কদরটা যে ব্যক্তি পেয়ে যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনে ইসরায়েলের একজন ব্যক্তির কথা আলোচনা করছেন সাহাবায়ে কেরামদের সামনে। তো বনে ইসরায়েলের এই ব্যক্তি একটানা 83 বছর 4 মাস রাতের বেলা নামাজ পড়তেন, দিনের বেলা রোজা রাখতেন এবং আল্লাহর রাস্তায় জিহাদ করতেন। তো সাহাবায়ে কেরাম এটা শুনে আশ্চর্য হলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কদর নাজিল করে সান্ত্বনা দিলেন যে এই বনে ইসরায়েলের ওই ব্যক্তি একটানা 83 বছর সারা রাত নামাজ, সারাদিন রোজা, আবার আল্লাহর রাস্তায় জিহাদ করে যে সব পেয়েছে, শুধুমাত্র কদরের রাত খৈরুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও, অর্থাৎ 83 বছর 4 মাসের সৎ কাজ, 83 বছর 4 মাসের এবাদতের চাইতেও এই একটা রাতের সৎ কাজ এবং এবাদত মূল্য তার চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এরপরে যদি আমরা এটা করতে না পারি, একটানা 10 দিন, যেটা 20 রমজান থেকে চাঁদ ওঠা পর্যন্ত, এটা একটানা যদি না করতে পারি, সুন্নতে মুআক্কাদা কিফায়া যেটা, তাহলে নফল এতেকাফেরও সুযোগ রয়েছে। হাদিসে আসছে যে কেউ যদি একদিন এতেকাফ করে, যেটা নফল একদিন করা যায়, 2 দিন করা যায়, 5 দিন, 7 দিন, যার যতটুকু সময় বেছে নেওয়া বের করা যায়। তো একদিন কোনো ব্যক্তি যদি এতেকাফে বসে একদিনের জন্য, হাদিসে আসছে যে তার আমল নামায় তার থেকে জাহান্নাম 3 কন্দক দূরে চলে যাবে। এক কন্দকের পরিমাণ হচ্ছে দুনিয়া থেকে আসমান। দুনিয়া থেকে আসমান যতটুকু দূরত্ব, এক কন্দকের দূরত্ব হচ্ছে এতটুকু। তো একদিন এতেকাফের কারণে জাহান্নাম তার থেকে এরকম 3 খন্দক দূরে চলে যাবে। দেখুন, অথচ রমজানের শেষের দিনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বেশি। আমরা জানি যে একজন সাহাবী দরজা লাগিয়ে ঈদের দিন সকালবেলা দরজা লাগিয়ে কান্নাকাটি করছেন। ঈদের দিন চাঁদ উঠে গেছে, সবাই নতুন জামা পরেছে, আনন্দ করবে। তো তিনি দরজা লাগিয়ে যখন কান্নাকাটি করছেন, তো লোকেরা ওনাকে জিজ্ঞেস করলো যে আজকে তো খুশির দিন, আনন্দের দিন, তো আপনি কেন কান্নাকাটি করছেন? তো উনি বলছেন যে নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ জীবনের গুনাহগুলো মাফ করাতে পারলো না, সে বড় হতভাগা, সে ধ্বংস হয়ে যাক। কিন্তু আমার গুনাহ, রমজান যে চলে গেল, আমার গুনাহ মাফ হলো কিনা সেটা তো আমি জানি না। এই বয়ে আজকে আনন্দের দিন, খুশির দিন তো তার জন্য যে জানতে পেরেছে তার গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু আমার গুনাহ মাফ হলো কিনা এটা তো আমি জানি না। রমজানের শেষের দিনগুলোতে গুনাহ মাফের জন্য, কান্নাকাটির জন্য, এতেকাফের জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে শেষের দিনগুলো, কিন্তু আমরা কেনাকাটা নিয়ে ব্যস্ত, আমরা মার্কেট নিয়ে ব্যস্ত। মুহতারাম, আমরা আপনার কাছে আবারও ফিরব। স্যার, আমরা আপনার কাছ থেকে কিছু প্রশ্ন নিব। আমরা জানতে চাচ্ছি, আমাদের এতেকাফের মাধ্যমে আমাদের যে পরিশুদ্ধতা অর্জন হচ্ছে, আমাদের জীবনে যে পরিশুদ্ধতা অর্জন হচ্ছে, এবং আল্লাহর নৈকট্য আমরা কিভাবে লাভ করতে পারবো এতেকাফের মাধ্যমে? যে শুধু আমরা পরিশুদ্ধই হব, নাকি আল্লাহর নৈকট্য লাভ করব? যদি আমরা পরিশুদ্ধ হই এবং আল্লাহর নৈকট্য লাভ করি, আমরা কিভাবে করতে পারবো? দেখুন, দুটো জিনিস, একটা আল্লাহর নৈকট্য আর একটা হলো পরিশুদ্ধ। একটার সাথে আর একটার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলছেন অসজুদ অক্তারিব, সেজদা করুন। খুব সংক্ষেপে জানতে চাইবো, সেজদা করুন, আল্লাহর নিকটবর্তী হন। সেজদা করো, আল্লাহর নিকটবর্তী হও। অন্যত্র আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এখানে আল্লাহ তাআলা আত্মশুদ্ধির কথা বলেছেন। আত্মশুদ্ধি হচ্ছে আপনার আমার অন্তঃকরণকে পরিশুদ্ধ করা। কিসের মাধ্যমে? আনিশিরকে ওয়াল কুফরে ওয়াদ দানাসে, অন্যায় থেকে, গুনাহ থেকে, শিরক থেকে, পাপাচার থেকে, অনাচার থেকে হৃদয়কে পরিশুদ্ধ করার নাম হচ্ছে আত্মশুদ্ধি।
মাহে রমজান আমাদেরকে আত্মশুদ্ধির প্রশিক্ষণ দেয়, এতেকাফ আমাদেরকে আত্মশুদ্ধির প্রশিক্ষণ দেয়, এতেকাফ ইতিকাফ কি আমাদের অন্তরের প্রশান্তিও যোগাবে? অবশ্যই। মানুষের অন্তঃকরণটা যখন গুনাহ থেকে মুক্ত হয়, পরিশুদ্ধ হয়, আত্মশুদ্ধিতে পরিপূর্ণ হয়ে যায়, তখন তার অন্তরটা নফসে মুতমাইন্না হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যারা প্রশান্তিময় আত্মা, তারা জান্নাতে প্রবেশ করো। প্রশান্তিময় আত্মা তারাই যাদের আত্মার মধ্যে সুদ নাই, ঘুষ নাই, গুনাহ নাই, অন্যায় নাই, জুলুম নাই, অত্যাচার নাই, নির্যাতন নাই, আল্লাহর নিষেধাজ্ঞার কাজগুলো যার গোটা জীবনে নাই, সেই হচ্ছে নফসে মুতমাইন্না। আর তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তার মানে আমরা জানতে পারলাম ইতিকাফের মাধ্যমে আমাদের তাকওয়া অর্জন হবে, আমাদের আল্লাহর নৈকট্য এবং আমাদের আত্মা পরিশুদ্ধ হবে, এবং আখিরাতের যে একটা প্রস্তুতি আছে সেটাও আমাদের গ্রহণ করা হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের এই গুরুত্বপূর্ণ এপিসোডে থাকার জন্য এবং গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য, ইতিকাফ বিষয়ে আমাদেরকে জানানোর জন্য, আমাদের করণীয় বর্জনীয় বিষয়গুলো আমাদেরকে জানিয়ে আপনারা অনেক বেশি উপকৃত করেছেন। আমি এবং সুপ্রিয় দর্শক যারা আছেন, আমরা যারা ইতিকাফ করব, আমাদের সকলের জন্য আপনাদের এই গুরুত্বপূর্ণ নসিহাগুলো আমাদের জন্য পাথর হয়ে থাকবে। আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টেলিভিশনের পর্দায় পলিকভেজ নিবেদিত সুবহে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আবারও দেখা হবে কোনো পর্বে। থাকুন সে পর্যন্ত নিরাপদে, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।